ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ অংশ। উপরে মূল লেনে গতি থাকলেও আন্ডারপাস দিয়ে ইউটার্ন নেওয়া কিংবা সামনে যেতে পড়তে হয় যানজটে। কারণটা উল্টো যাতায়াত। নিয়ম অনুযায়ী ডান দিক দিয়ে ইউটার্ন নেবার কথা থাকলেও উল্টো গাড়িগুলোকে জায়গা দিতে সেটা আর হচ্ছে কই। দেখে বোঝাই যাচ্ছে উল্টো যাতায়াতকে বৈধতা দিতেই এমন অস্থায়ী ডিভাইডারের ব্যবস্থা। স্থানীয়রা বলছেন এই অস্থায়ী ডিভাইডার নাকি খোদ প্রশাসনের লোকজন দিয়েছে। এটা কারা লাগাইছে? এই যে মাঝখানে দায়ে সরাসরি অস্বীকার করলেও অনেক পুলিশ সদস্যকেই সেই উল্টো পথে মোটর সাইকেল চালাতে দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় থানার ওসিকে জিজ্ঞেস করলে বেঁকে বসেন তিনি। কিন্তু অনেক দূর দূর কারা দিয়েছে যাতে তারা বাড়িতে না পারে, আর এটা সার্ভিস লেন অবৈধ। আপনি বলতেছেন অবৈধ, আপনি বৈধ রকম। প্রায় একই অবস্থা দেখা যায় শহরের প্রায় সকল সার্ভিস লেনেই। গবেষণা বলছে অবৈধ বাহন আর চালক থেকে শুরু করে পরিবহন খাত সংশ্লিষ্টদের দেদারসে আইন ভাঙার প্রবণতায় বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ২০ জনের। সেখানে প্রশ্ন থেকেই যায়, শুধু অসহায়ত্ব স্বীকার করেই কি দায় শেষ? যদিও অনিয়ম ঠেকাতে লাইসেন্স আবেদন ব্যবস্থাকে অনলাইন নির্ভর করেছে বিআরটিএ, কিন্তু এখনও চালকদের দক্ষতার সঠিক যাচাই না হওয়া, প্রশিক্ষণ ঘাটতি আর বাড়তি টাকা দিয়ে লাইসেন্স মেলে সহজেই। প্রাথমিকভাবে এ ধরনের সড়কের বিশৃঙ্খলার জন্য দায়ী করা হয় হাইওয়ে পুলিশকে, কিন্তু তারা বলছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে অবস্থার উন্নতি প্রায় অসম্ভব। আইন মোতাবেক কিন্তু আমরা কাজ করতে পারছি না, বাধা আছে। এটা একটা যৌথ প্রয়াস, আমি একা পারবো না, আপনি একা পারবেন না। পরিবহন বিশেষজ্ঞ বলছেন কেবল অবকাঠামো দিয়ে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। প্রয়োজন চালকদের প্রশিক্ষণ, কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ এবং নীতি নির্ধারণী পর্যায়ের সংস্কার। নীতিমালা তৈরি হয়, সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করতে গেলে আমরা হোঁচট খাই। পরিকল্পনার ত্রুটি তো ছিলই, তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যারা সড়কের শৃঙ্খলার জন্য কাজ করবে তাদের দুর্বলতা আমাদের অনেকটা ইরিভার্সেবল একটা ড্যামেজের দিকে আমরা চলে যাই। সড়কে শৃঙ্খলা আনতে কেবল নীতি ও আইন প্রণয়নেই সীমাবদ্ধ থাকলে হবে না, প্রয়োজন সকল পর্যায়ে এসবের বাস্তবায়ন, বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।